আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠার রেসিপি। আই হোপ আমার ভিডিওর সাথেই থাকবেন আপনারা। তাহলে চলুন এই মজার খোলাজালি পিঠাটি কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। খোলাজালি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে গুঁড়িটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব। এখানে ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে আমি গুঁড়ির সাথে পানিটাকে মিক্স করে দিচ্ছি। একসাথে ঢেলে দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। ডিমগুলো দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন ব্যাটারের থিকনেসটা কেমন আসছে। চুলায় একটি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটাকে আমি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। ব্যাটারটা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে এটা ছড়িয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতন এটাকে রান্না করে নিব। 30 সেকেন্ড পর ঢাকনা উঠিয়ে দেখবেন খুব ভালোভাবে পিঠাটি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাটি নামিয়ে নিচ্ছি। এই পিঠাটি কিন্তু বানানো একদমই সহজ, তবে খেতে অসম্ভব মজা। এই যে দেখুন কত সুন্দরভাবে আমার পিঠাটি হয়ে গেছে। পিঠাটি উঠিয়ে আমি একটি টিস্যুর সাহায্যে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে আর পিঠাটি লেগে যাবে না। আমি সেমভাবে আবার দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখুন কত সুন্দরভাবে আমার পিঠাগুলি হচ্ছে। সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনারা বাসায় এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। বাসার সবাই কিন্তু অনেক মজা করে এই পিঠাটি খাবে। আমার কিন্তু পার্সোনালি এই পিঠাটি অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি আমি শিখেছি আমার বড় আপুর কাছ থেকে। খোলা জালি এই পিঠাগুলি কিন্তু আপনারা খেতে পারবেন গরুর মাংস দিয়ে অথবা গুড় দিয়ে, খেতে কিন্তু অসম্ভব মজা। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই পিঠাটি একবার আমি আমার বড় আপুর কাছ থেকে খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন আমি বাসায় ট্রাই করি আপুর থেকে রেসিপি নিয়ে। তো আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।